চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, কোনো সংকট নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, হঠাৎ এভাবে দাম বাড়ানো অযৌক্তিক। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। হঠাৎ করেই কেজিতে অন্তত 50 টাকা বেড়ে 70-80 টাকার পেঁয়াজের দাম দাঁড়িয়েছে 110 থেকে 120 টাকায়। বাজারে এমন আকস্মিক দাম বাড়ায় ভোক্তারা দুর্ভোগে। কোথায় সিন্ডিকেট আর কোথায় মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য তা নিয়ে চলছে সমালোচনা। এমন পরিস্থিতিতে সচিবালয়ে পেঁয়াজ ইস্যুতে সাংবাদিকদের নানান প্রশ্নের জবাব দেন বাণিজ্য উপদেষ্টা। দেশে পেঁয়াজের কোনো সংকট নেই বলে জানান তিনি। পেঁয়াজের ফলন বাম্পার হয়েছে আল্লাহর রহমতে। আমরা মনে করি যে পেঁয়াজের কোনো সংকট নাই এই মুহূর্তে, এবং সরকারও কৃষি মন্ত্রণালয়ের তরফ থেকে পেঁয়াজ সংরক্ষণকে সুবিধাজনক করার জন্য প্রায় 10,000-এর মতো হাই ফ্লো মেশিন বিতরণ করেছে, যার বিনিময়ে পেঁয়াজের সংরক্ষণ ব্যবস্থার উন্নতি ঘটেছে এবং দীর্ঘকালই পেঁয়াজের দামটা মোটামুটি একটা সহনশীল মাত্রায় ছিল। এই সপ্তাহে পেঁয়াজের বাজার মূল্য সহনীয় পর্যায়ে না এলে আমদানির অনুমোদন দেয়া হবে বলে জানান উপদেষ্টা। আমাদের কাছে 2800 আইপির আবেদন আছে। আমরা এই 2800 আইপির যদি 10%ও ছেড়ে দিই, তাহলে বাজারে আমাদের জানা মতে যে আমাদের স্থলবন্দরের ওই পারে প্রচুর পেঁয়াজ মজুদও করা হয়েছে। সো আমরা যদি এখন ছেড়ে দিই, বাজার স্বাভাবিকভাবে ধস নামবে। আমরা ধস নামতে চাই না, আমরা চাই যে একটা স্বাভাবিক মূল্য পরিস্থিতি বিরাজ করুক। বাজারে ধস নামার আশঙ্কায় তাৎক্ষণিক আমদানির সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে বলে উল্লেখ করেন বাণিজ্য উপদেষ্টা। আমদানি অনুমোদন দিলে আমার সামগ্রিক আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।